কেন এটা হতে পারে? মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের আগে এখানে কালচারাল অনুষ্ঠান হবে। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের সময় কালচারাল অনুষ্ঠান হবে। হিন্দু ধর্মের যারা আছেন তাদের অনুষ্ঠানের সময় কালচারাল অনুষ্ঠান হবে, ধর্মীয় অনুষ্ঠানের সময়, বৌদ্ধদের সময় আর কি হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের এখানে একটা ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল। আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদের আগে চাঁদ রাত উৎসব হচ্ছে। কালকে ঢাকা সিটি কর্পোরেশন উদ্যোগে মিছিল হবে। এরপরে নববর্ষে আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা, সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। এর মধ্য দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি আসলে যে নতুন বাংলাদেশ, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে বাংলাদেশ 2.0 এটা কীরকম হবে। এটার উত্তর আপনারা আমাদের কাজে দিতে পারছেন। বাংলাদেশ এরকম সম্প্রীতির বাংলাদেশ। হ্যাঁ, চাঁদ রাতের অনুষ্ঠানের এই আয়োজনটার সাথে কি আপনার বিশেষ কোনো ইনপুট ছিল কিনা, বা আপনার কোনো পরামর্শ কতটুকু কী ছিল? প্রথম কথা হচ্ছে আমি বলে কিছু নাই, আমি আবার বলেছি আমরা সবাই মিলে। কিন্তু এটা যেহেতু আমার মন্ত্রণালয়ের কাজে অবশ্যই আমাকে ইনভলভ থাকতে হবে। এবং আমি যখন ফিল্ম বানাতাম তখন আমার পোস্টার ডিজাইন কীরকম হবে সেটা নিয়েও আমি ইনভলভ থাকতাম। সো আমি যেহেতু ভূতে প্রকৃতির মানুষ, আমি চেষ্টা করি সব কাজে ইনভলভ থাকতে যতখানি পারি। আচ্ছা, এই চাঁদ রাত অনুষ্ঠানের যে একটা আয়োজন হবে, এর সূত্রপাত বা এই ধারণাটা আসলে কার পক্ষ থেকে এসেছে সেটা যদি একটু বলতেন। মানে এর মধ্যে কি আমার কিছু কৃতিত্ব আসবে? আমার এই বাড়তি কৃতিত্বের প্রয়োজন নাই, কিন্তু এটুকু বলতে পারি যে অবশ্যই এটা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এবং মন্ত্রণালয় উদ্যোগ নেওয়ার পিছনে ধরা যাক যদি আমার মাথা থেকেও আসে, কিন্তু আমার মাথা বলে কিছু নাই। শেষ পর্যন্ত এটা আমাদের মাথা, মানে কালেকটিভলি গভর্নমেন্ট কিন্তু একটা পলিসির মধ্যে চলে, রাইট? সো আমরা প্রত্যেকেই ওই পলিসিটা কী হবে এটা ইনপুট রাখি। আমি রাখি, শুরু ভাই রাখেন, আসিফ ভাই রাখেন, চিফ অ্যাডভাইজার রাখেন, প্রত্যেকে রাখেন, মাহফুজ, আসিফ, রিজওয়ানা, আপা, ফরিদা, অনেকের নাম হয়তো সালাউদ্দিন ভাই। সো প্রত্যেকেই ইনপুটটা রাখে। আপনারা যাই দেখছেন, এই সরকার যেখানে যে কাজটাই করে, হয়তো ওই মন্ত্রণালয় সেই দায়িত্বটা পালন করছে, হয়তো ওই মন্ত্রণালয়ের মন্ত্রী এটা ভেবেছেন, আইডিয়াটা ডেভেলপ করেছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটা সবার গোষ্ঠী, এটা সবারই প্রোগ্রাম। এই যে নিরাপদে যারা বাড়ি গেছে এবার ঈদের সময়, কাজটা করেছে হয়তো রেল মন্ত্রণালয় বা সড়ক, কিন্তু আমরা মনে করি এটা আমাদের সবার কাজ, এবারে আমাদের সবারই আমরা ওন করতে চাই। সো আমরা যদি এটা করে থাকি, এটাও আবার কাজটা হয়তো করেছি আমরা, কিন্তু ওন করবে সবাই। দ্যাটস হাউ উই ওয়ার্ক। আরো বড় করে আয়োজনের প্ল্যান আছে ভাই? নিঃসন্দেহে একটু আগে বললাম, মেসেজটা ইজ ভেরি ক্লিয়ার। আপনারা চাঁদ রাত অনুষ্ঠান দেখছেন, আবার নববর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে গেছে। এটার মেসেজটা হচ্ছে সাংস্কৃতিকভাবে দেশটাকে ভাগ করা যাবে, এবং এই দেশটা এর আগে দীর্ঘদিন করেছে আওয়ামী ফ্যাসিবাদ, এটার পরিণতি খুব খারাপ হবে। এটা আমরা আর যেন না। একটু ওই যে শোভাযাত্রা প্রসঙ্গ যেহেতু আসছিলই, মানে এবার নববর্ষের যে আয়োজনটা হবে, তো সেই ব্যাপারে কি আমাদেরকে কোনো ইঙ্গিত দেওয়া যেতে পারে কিনা, যে নামটা নিয়ে যে একটা দ্বৈততা ছিল, এই নামটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? ওয়ার্ডস ইন এ নেম, গোলাপকে আপনি যে নামে রাখেন, গোলাপ নাম নিয়ে আমরা এখন ভাবছি না। আমরা মূলত কন্টেন্ট নিয়ে ভাবছি যে ভেতরে কী থাকবে, কারা অংশ নেবে, এটা নিয়ে আমাদের কাজ চলছে। আর নাম বা অন্যান্য বিষয়ে চূড়ান্ত যে অনুষ্ঠান সূচি, এটা ট্র্যাডিশনালি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সংবাদ সম্মেলন করে, ওনারা করে জানিয়ে আমরা পেছনে আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া।